জাকির নায়ককে দিল্লির হাতে তুলে দিবে ঢাকা, প্রত্যাশা ভারতের। প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। অবশ্যই তুলে দিবে, কারণ আপনার মামার বাড়ি তো। নভেম্বর মাসে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে একটা অনুষ্ঠানে যোগ দিতেছে, ঢাকায় মানে অনুষ্ঠানে যোগ দিবে, এটা জানতে পেরেছি। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কাছে এমনই প্রত্যাশা করছেন আমাদের বন্ধু রাষ্ট্র ভারত। বিষয়টি ভারতের গণমাধ্যমে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 30 অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর বলেন যে জাকির নায়কের একজন নাকি পলাতক আসামি, তিনি ভারতের ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগে বিষয়গুলো বিবেচনা রাখবে। আমরা বিবেচনা রাখছি। ইভেন্ট আপনারা জানেন, ম্যানেজমেন্টের আয়োজনে আগামী 28-29 নভেম্বরে জাকির নায়কের এই অনুষ্ঠানে স্থান হতে পারে আগারগাঁও এলাকাতে। ইসলামিক অনুষ্ঠান আলোচক মানে হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা 60 বয়সী এই ধর্মপ্রচার 2016 সাল পর্যন্ত ভারতে অবস্থান করেছিলেন। তবে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণামূলক একাধিক অর্থ পাচারের মামলা করা হয় আর কি। তার নিয়ন্ত্রণে চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরই প্রেক্ষাপটে তিনি 2016 সালে ভারত ছেড়েছেন, মালয়েশিয়া চলে যান, যেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান। ভারতে ফেরার প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন যে আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত না পায়। মালয়েশিয়া থাকার কারণে তিনি ভারতে বিচারের আওতার বাইরে ছিলেন। 2016 সালে ঢাকা হলি আর্টিজান হামলার পর অন্তত 2 হামলাকারী জাকির নায়কের বক্তব্য থেকে নাকি অনুপ্রাণিত ছিল বলেই খবরটা প্রকাশ করা পর বাংলাদেশ তার প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা, অর্থাৎ শেখ হাসিনার আমলে। এবং শেখ হাসিনা পতনের পর তিনি মানে আবারও আসার সে সুযোগটি মেলে ঢাকায় আসবেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে হস্তক্ষেপ আশা করতেছে আর কি। যাই হোক, এটা তো তাদের মামার বাড়ি, সবসময় খালি আবদারি করে যায়। তাছাড়া ভারতে যারা মুসলিম তারা তো সবসময় তাদের কাছে এটা ভিন্নভাবে তারা উপস্থাপন করে। যারা ইসলামিক বক্তা আছেন বা ইসলামিক স্কলারশিপ যারা আছেন তাদেরকে অন্যভাবে দেখেন। এখন কথা হলো, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আবদার করতেই পারে, যেহেতু দীর্ঘ 17 বছর তাদের এই মামার বাড়িতে তাদের একটা রাস করে গেছে। তারা মানে চিন্তা করে যে চাইলে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা তো আসলে এই চাই যে ডাক্তার জাকির নায়কের, আমি চাই ব্যক্তিগতভাবে তাকে যেন বাংলাদেশের নাগরিকতা দিয়ে দেয়, অনারেবল সিটিজেন যেটাকে বলে, দিয়ে দিবে। আমি প্রত্যাশা করি ওনার মতো একজন গুণী মানুষ যদি বাংলাদেশের বুকে যদি সিটিজেন দিতে পারে, আমি মনে করি বাংলাদেশ ধন্য হয়ে যাবে। কারণ বাংলাদেশে অনেক মানুষ ওনাকে অনেক ভালোবাসে। যেমন মিজানুর রহমান আজহারিকে এই দেশ থেকে ত্যাগ করতে হয়েছিল একটা সময়, বিশেষ করে হাসিনার কথা না শুনলেই এভাবে দেশ থেকে চলে যেতে হয়। তো জাকির নায়ক কিন্তু মানে বাংলাদেশের মানুষের না শুধু, তিনি বিশ্বের মুসলিম দেশগুলো, মুসলমান মানুষ বলেন এবং নন মুসলিম বলেন, অনেকে কিন্তু তাকে ভালোবাসে। ভারতের তো একটা চুলকানি আছেই, ধরেন এই বিশেষ করে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে। তো এইগুলা নিয়ে তো সবসময় থাকে। ভারত তো চায় যে একটা গ্যাঞ্জাম বাজায় রাখতে। ভারতের বন্ধুটাকে আমি ভারতের বন্ধুরে খুঁজি। আপনি নেপাল দেখেন, ভুটান দেখেন, তারপর আপনি দেখেন আশেপাশে যত দেশ আছে সবই তার শত্রু, শুধু বান্ধবী একমাত্র শেখ হাসিনা ছিল। অবশ্যই বন্ধুর সাথে বান্ধবীর খাতির থাকবে, এটা তো স্বাভাবিক, এটা প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেই হয়। তো মোদি সাহেবেরও একেবারে খুবই কাছের বান্ধবী হচ্ছে শেখ হাসিনা। এবং মজার বিষয় হচ্ছে সে হাসিনাকে কিন্তু তার ঘরেই জায়গা দিছে, অর্থাৎ ভারতেই জায়গা দিছে। তো এটাই বলবো যে আমি চাই বাংলাদেশে এই জিনিসটা আমি অনুরোধ করব, ডক্টর জাকির নায়ককে আপনারা সিটিজেন দিয়ে দেন। হ্যাঁ, সরকারের কাছে আমার এটা খুবই মানে প্রত্যাশা থাকবে এবং বাংলাদেশের জনগণ খুশি হবে যে উনি যদি বাংলাদেশে নাগরিকতা পায়, অ্যাটলিস্ট উনি আমাদের দেশের একটা সম্পদ হয়ে থাকবে। আর উনি হচ্ছে তো মানে দেশের সম্পদ না, উনি হচ্ছে পৃথিবীর সম্পদ।
তো আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে খনিজ সম্পদ খোঁজেন, এই একটা খনিজ সম্পদকে আপনারা নিতে পারেন। হ্যাঁ, এটার একটা সুযোগ আছে। সো অ্যাটলিস্ট বলতে পারবো যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশের, এটা বলতে পারবো। তো ভারতের মিষ্টি মিষ্টি আবদার, মনে চায় যে ভাই বিশ্বাস করেন, আমার মন চায় যে আছে না একটা মারি লাথি, এরকম একটা মন চায়, কিন্তু এটা তো আসলে সম্ভব না। এখন ভদ্রলোকেরা তো বলবে কি জানেন, ভদ্রলোক বলবে আপনার সাথে ঝগড়া হয়েছে না, ধরুন আপনার সাথে কোনো কিছু দিবেন আপনাকে, ডিপ্লোমেটিক ওয়েতে বলবে আই এম সরি ফর দ্যাট। এখন যারা বুঝে না তারা মনে করে আই এম সরি যেহেতু বলছে, মনে আরেকবার রিকোয়েস্ট করলে দিয়ে দিবে। তো ভারতের বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কাছে আবদার করছে, আবার দেখবে কয়দিন পর আরেকটা সংবাদ সম্মেলন করবে যে আবার মনে একটা সংবাদ সম্মেলন করলে বন্ধু রাষ্ট্র দিয়ে দিবে। কিন্তু আমরা তো তোমাদের বন্ধু হইতে চাই না। তোমাদের যদি কেউ বান্ধবী থাকে, আমরা বান্ধবীর সাথে আমরা বন্ধুত্ব করব বা আমাদের বান্ধবীগিরি পাতাবো। তো সবশেষ একটা কথাই বলবো যে এখন কেউ যদি বিরোধিতা করে তার, তাহলে আর কিছু করার নাই। কিন্তু আমরা ওনাকে অনেক ভালোবাসি, আমরা চাই ভালোবেসে ওনাকে এই বাংলাদেশের নাগরিকতাটা আমি সরকারকে বলবো দিয়ে দিবেন। তাহলে ভালোবাসাটা এইভাবে আমরা প্রকাশ করি। আর তোমাদের ঘৃণাটা তোমরা প্রকাশ করতে পারো বিভিন্ন ভাবে, এটা আমরা দেখি। আমাদের কাছে যে তোমরা অনুরোধ করছো, এটা আমার ভালো লাগছে। যে উপদেশ দাও নাই, খবরদার ভুলেও যে তোমরা যে উপদেশ দাও নাই যে দিয়ে দাও, তা পিড়াই দাও, একদম একদম পিড়াই দাও। হ্যাঁ, এই যে তোমরা অনুরোধ করছো, আমরা বিশেষ বিবেচনা করব তোমাদের এই অনুরোধ। আর ডাক্তার জাকির নায়েক কিন্তু অনেক আগে আসার কথা ছিল বাংলাদেশে, এই হাসিনার কারণে আসতে পারে না। আর হাসিনার কারণে অনেক আলেম ওলামারা এই দেশ ছেড়ে চলে গেছে, বাধ্য হয়েছে। তার মধ্যে তো আমি একটা কথা বলছি, মিজানুর আজহারি আছে। তো এরকম আবদার আপনারা করতে থাকেন। হ্যাঁ, কয়েকদিন পর আমাদের পা গুলা টিপে 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 তারপরে চাইবেন। হ্যাঁ, তারপরে আমরা যদি মন চাই দিব, নাইলে ওই যে উপরে, এখানে উপরে একটা মাইরা দিব, চলে যাবেন। তো জাকির নায়েক আসতেছে, এটা একটা বিশাল একটা আমাদের জন্য উপহার। তো আমরা উপহারটা মিস করব না। আর যারা এই ধরনের এই যে ডট 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 আখ্যায়িত করে, মুসলিম দেশের বিশেষ করে এই ইসলামিক স্কলারশিপদেরকে যেভাবে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা তো হচ্ছে তাদের একটা হিংসা। হ্যাঁ, যারা বিশেষ করে মোদিপন্থী টাইপের যারা আছে, এরা আল্লাহ এদেরকে কখনো হেদায়েত বলতে কোনো কিছু দিবে না। তা আমরা চাই, আমরা এই সম্পদটাকে আমাদের দেশে নিয়ে আসতে চাই, এবং চাই যে উনি এখানে, আমি যেটা বলেছি যে সিটিজেনের যে বিষয়টা, এর জন্য বাংলাদেশ সরকার ওনাকে দেয়। তো বেশি কিছু বলার নাই, একটি কথাই বলবো যে বাংলাদেশের মানুষ অনেক খুশি, সত্যি কথা বলছে, অনেক খুশি, এবং ওনার কথা শুনবে, এবং ওনার এই যখন আসবে, তো এটা একটা আরেকবার প্রমাণ করে দেওয়া উচিত ভারতে। ভারত আমাদের বন্ধু, সৎ বন্ধু রাষ্ট্রকে বলতে চাই, সৎ ভাই যেরকম আছে না, সৎ বন্ধু আর কি, ওনাদেরকে বলতে চাই যে তাকে যে মানুষ কতটা ভালোবাসবে আর কতটা হৃদয় দিয়ে তাকে মানুষ গ্রহণ করবে, সেটা ইনশাল্লাহ আসলেই আমাদের বন্ধু রাষ্ট্র দেখতে পাবে আর কি। প্রতিবেশী, আমাদের প্রতিবেশী চোর ডাকাত হোক, লাথি মারলেও তো প্রতিবেশী, কি আর করা, এটা তো আর সরাইতে পারবো না, তাই না? তো যেহেতু চোর বাটপার যখন হয় কোনো প্রতিবেশী, তারা লাথি উষ্টার উপরে সাইডে রাখতে হয়। তো ভারত ভাইয়াকে ওরকম লাথি উষ্টা দিয়ে সাইডে রাখতে হবে, ঠিক আছে? এটা আসলে বলার কিছু নেই, এটা আপনারাই বলবেন, আমরা তো শুনবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন। জাকির নায়েকের উপরে অনেক ভালোবাসা আছে, এবং তিনি আসবে, আমরা দেখব, এবং জনগণের যে একটা ফ্লো থাকবে, ওনার শ্রোতার যে একটা ফ্লো, ওটা ওদিনই প্রমাণ করে দিব ভারতকে যে আপনাকে কি আমরা দিব কি দিব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।